আমি সেভারাল টাইমস এখানে বিভিন্ন বোর্ড সরিয়েছি, অমুক স্যার তমুক স্যারের এখানে ব্যানারে ছেয়ে গেছিল। এটা অসুন্দর নগরীতে পরিণত করে। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান সম্বলিত ওয়ার্ড। এখানে অনেক কোচিং সেন্টার আছে, এখানে চিটাগাং কলেজ আছে, মহসিন কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে। কাজে এখানে কোচিং সেন্টার, তারপর বিভিন্ন শিক্ষকদের যেভাবে ছেয়ে গিয়েছিল পুরা ব্যানারে ব্যানারে, সেটা আমি বন্ধ করেছি এবং তাদেরকে বলেছি যে তারাও যাতে ট্রেড লাইসেন্সের আওতায় আসবে এবং তারা ডিজিটাল বোর্ড থাকবে। তারা নিজের টাকা দিয়ে, যেহেতু সে এটা একটা ব্যবসায়িক একটা প্রকল্প, যদিও এটা কোচিং সেন্টার, সে মানুষকে হয়তো শিক্ষা দিচ্ছে, কিন্তু এটা একটা ব্যবসায়িক প্রকল্প হিসেবে তাকে অবশ্যই হোল্ডিং ট্যাক্সের আওতায় আসতে হবে, ট্রেড লাইসেন্সের আওতায় আসতে হবে। অ্যাকর্ডিংলি আমরা তাকে বলেছি যে আপনারা ডিজিটালাইজ বোর্ডে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবেন, আপনারা এখানে বিভিন্ন ব্যানার ঝুলিয়ে আপনারা দিবেন না। ব্যাপারে আমরা হয়তো প্রথমে রিকোয়েস্ট করবো, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। এবং আরেকটি যে সমস্যা সেটি হচ্ছে ট্রেড লাইসেন্সের কথা বলেছেন, সেটা অলরেডি আমাদের একটা অনলাইনে আমরা ট্রেড লাইসেন্স গুলো করার চিন্তা করছি। ইভেন হোল্ডিং ট্যাক্সও আমরা অনলাইনে করার জন্য অলরেডি সেটা ইবিএল কে আমরা দায়িত্ব দিয়েছি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। তারা এই কাজগুলো খুব দ্রুত করছে, প্রায় শেষের দিকে। এবং ট্রেড লাইসেন্সটা অনলাইনে সব অলরেডি অনলাইনে হচ্ছে অনেক, এটাও ইনশাল্লাহ হয়ে যাবে। এবং সেখানে যে সমস্যাটা আপনারা মাঝারি বা ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে বড় ব্যবসায়ীদের যে একটা অসামঞ্জস্য, সেটা আমরা দেখছি বা দেখে কি করা যায় সেটা আমরা ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করি। আরেকটি হচ্ছে, কিছুদিন আগে আপনাদের একটা ব্যবসায়িক গ্রুপ, আমি তখন দেশের বাইরে ছিলাম, আপনারা কেন জানি সেখানে বক্তব্য রেখেছেন যে এখানে সিটি কর্পোরেশন মার্কেট, সিটি কর্পোরেশন তো কখনো কোনো মার্কেট করবে। সিটি কর্পোরেশন কি করে? রাস্তা সংস্কার করবে, সিটি কর্পোরেশন ময়লা ক্লিন করবে, সিটি কর্পোরেশন টিউব এখানে লাইট পোস্ট দেবে, সিটি কর্পোরেশনের জায়গা হলে হয়তো সিটি কর্পোরেশন মার্কেট করতে পারে। আমাদের তো এই ধরনের কোনো বড় জায়গা নেই যে আমরা মার্কেট করি। কাজে এখানে ইনিয়ে বিনিয়ে কে জানি সেখানে বলছে মেয়র অমুক করেছে তমুক করেছে। তো আমি এটা আসলে স্পষ্ট বলতে চাই, এই ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো মার্কেট করার কোনো পরিকল্পনা নেই। এবং সেখানে কেউ যদি কেউ ব্যক্তিগতভাবে করে সেটা তার ব্যাপার, কিন্তু সিটি কর্পোরেশন নিজে এসে এখানে মার্কেট করবে এই ধরনের পরিকল্পনা সিটি কর্পোরেশন। আপনারা যেটা বলেছেন এক সময় আন্দর কিল্লাতে এই জোনটা ছিল, এখন এই জোনটা এখানে এসেছে। আপনারা এই জন্য সার্বিকভাবে এখানে যাতে কোনো চাঁদাবাজি না হয় এই ব্যাপারে খেয়াল রাখবেন। কেউ যদি চাঁদাবাজি করে সে ব্যাপারে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার ব্যবস্থা নেবেন। যদি আপনারা না পারেন আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ তার ব্যবস্থা নেব। আর এখানে সন্ত্রাস মুক্ত একটি জোন আমাদেরকে এটা তৈরি করতে হবে, যেহেতু অনেক কোমলমতি ছাত্রছাত্রী এখানে আসে, দূর দূরান্ত থেকে আসে, কেউ যাতে অনিরাপদ না হয়, কারণ তার মা বাবারা যাতে এখানে চিন্তিত না হয় যে আমার একটা মেয়েকে আমি পাঠিয়েছি, আমার একটা ছেলেকে পাঠিয়েছি, যাতে তারা অনিরাপত্তা বোধ না করে। এই দায়িত্ব আপনাদেরকে নেওয়া উচিত বলে আমি মনে করি। যেহেতু আপনারা এখানকার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা, সেটা গার্ডিয়ানের ভূমিকা আপনাদের পালন